আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, কারা কারা কুমড়া শাক খেতে পছন্দ করে অবশ্যই বলবে। কুমড়া শাক কিন্তু নিরামিষ খেতে বেশি ভালো লাগে ভাজা করার চেয়ে। অনেকে আবার মাছ দিয়ে রান্না করে, সমস্যা নেই, মাছ দিয়েও ভালো লাগে। কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে আলু দিয়ে যখন নিরামিষ করে। আর হচ্ছে কি, এই শাকগুলো যে আমাদের নিজের গাছেরই শাক। আমি যেভাবে পছন্দ করি সেভাবে মা রান্না করতেছে। আজকে দেখতে পাচ্ছেন সেই নিরামিষই রান্না করতেছে। এই নিরামিষটা করতে কোনো ঝামেলাই নেই, আর কি মশলা ছাড়াই রান্না করা যায়। শুধু আলু আর শাক দিয়ে রান্না করা হয়। আর এদিক দিয়ে আমার মায়ের রান্না একটু দেরি হয়ে গেছে, আমার তো অনেক ক্ষুধা লেগে গেছে, সেজন্য আমি নিয়েছি পেঁয়াজ আর পান্তা ভাত, কালকের পান্তা ভাত ছিল, আর নিয়েছি শুকনো মরিচ। সবার জীবনে মনে হচ্ছে একবারই পয়লা বৈশাখ আসে, আর আমার জীবনে সবসময়ই আসে। আমার যখন মন চায় আমি তখনই খেয়ে নিই পান্তা ভাত আর ইলিশ মাছ আর শুকনো মরিচ, যা যা বললাম, যা খাই আর কি পয়লা বৈশাখে তাই খেয়ে নিই। আসলে পেঁয়াজ দিয়ে পান্তা ভাত দিয়ে খেতে যে কি মজা, যত খাই তত যেন খাইতেই মন চায়। আমার অনেক অনেক পছন্দ। আর এদিক দিয়ে আমার মায়ের নিরামিষ রান্না হয়ে গেছে। আর গিয়ে এবারে ঝড়ে অনেক অনেক আম পড়ে যাচ্ছে, সেজন্য আমি আম কুড়ি আর কি আম সত্ত্ব বানাবো। আম কুড়াতে তো আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আমার আবার শখ বিভিন্ন ধরনের আচার দেওয়া। আমের দিন আসলে আমি গিয়ে অনেক অনেক পদের আর কি আচার বানাই। আমি আচার খেতেও পছন্দ করি, আবার বানাতেও পছন্দ করি। আর কি আমার পরিবারের সবাই আমার হাতের আচার খেতে অনেক পছন্দ করে। আর দেখতে পাচ্ছেন আমার মা কিন্তু শাক দিয়ে নিরামিষই করবে না, এদিক দিয়ে আবার গরু মাংস বোনা করতেছে। আমার মায়ের চুনোটা একদমই কালো হয়ে গেছে আর নোংরা দেখাচ্ছে। আমার মা কিন্তু এখন অনেক অনেক ব্যস্ত, ধান আসছে আর কি আমাদের এখন অনেক কাজ, আর বাসায় অনেক মানুষ। আমার মা তো একটু সময় পায় না লেপার জন্য, আর আমি যে লেবো আমি তো মোটেই পারি না। আজকে কি আমার মা চিমির বিচি দিয়ে আর কি গরু মাংস রান্না করবে। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের ছাদে কি পরিমাণে আর কি ছিম ধরছে। ওইখান থেকে গিয়ে আমি কতগুলো ছিম নিয়ে আসছি, মা বাবা ভাইদেরকে নিয়ে সবাই মিলে একসাথে খাবো বলে। চিমির বিচি দিয়ে গরু মাংস রান্না করলে আসলে অনেক ভালো লাগে। চিমির বিচি কিন্তু গরু মাংস আর মুরগির মাংস দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আর এদিক দিয়ে আমার মায়ের ভাত রান্না প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু গরু মাংস সিদ্ধ হতে একটু দেরি লাগে, সময় লাগে আর কি। মায়ের গরু মাংস কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছে চিমির বিচিগুলো এক এক করে। চিমির বিচিগুলো দিয়ে এখন আর একটু কষিয়ে নিবে। আমার মায়ের হাতে রান্না কিন্তু ভীষণ মজা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার শরীরটা কিন্তু একদমই খারাপ, কথা বলতে পারি না, অনেক কষ্টে বললাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।